মেয়েটির ভুলেই একটি প্রাচীন গুপ্তমন্ত্র সক্রিয় হয়ে যায় আর শতকের পুরনো রহস্য জেগে ওঠে। কিন্তু পরক্ষণেই যা দেখল তাতে তার হুঁশ উড়ে গেল। গোত্রের 10 জন ক্ষুদে শিষ্যাকে এক অন্ধ জাদুকর বিষাক্ত মানব পুতুলে পরিণত করেছিল। রহস্য জানতে সে নিজের শক্তিতে একটি সোনালী প্রজাপতি তৈরি করলো যাতে কোনো সূত্র মেলে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো প্রজাপতিটি একটি দেওয়াল পার হতেই পারছিল না। দেওয়ালের পেছনে আসলে কি লুকিয়েছিল? দেওয়াল ছুঁয়ে সে বুঝলো ভেতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এরপর মন্ত্র বদলে সে প্রজাপতিটিকে সোনালী কণিকায় রূপ দিল, যা দেওয়ালের ভেতর ঢুকে গেল। দেওয়ালের ওপারে শত শত বছর ধরে বন্দী এক লোক সেই চেনা শক্তিটা টের পেল। সে বুঝলো অবশেষে তার লোকেরা তাকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গেছে। সে তখনই নীল প্রজাপতি পাঠিয়ে জবাব দেওয়ার চেষ্টা করলো, কিন্তু এক অদৃশ্য বাধা তাকে আটকে দিল। সে যখন পুরোপুরি হতাশ তখনই বাতাসে ভাসা সোনালী কণাগুলো আবার প্রজাপতির রূপ নিতে লাগলো। সে ওটা ধরার চেষ্টা করলো, কিন্তু জাদুকরি দেওয়াল তাকে ছিটকে পেছনে ফেলে দিল। বাইরে দাঁড়ানো মেয়েটি তখনই বুঝলো দেওয়ালের পেছনে কেউ আছে, কিন্তু সে স্বপ্নেও ভাবেনি যে ওই লোকটা তার বহু বছর আগে হারিয়ে যাওয়া স্বামী হবে। সত্য জানতে সে দুর্বল হওয়ার ভান করে মাটিতে লুটিয়ে পড়ল। সে যেমনটা ভেবেছিল ঠিক তেমনই হলো। কালো জাদুর সেই গুরু নিজেই তার কাছে এসে হাজির হলো। এই মেয়েরা তোমার কি ক্ষতি করেছিল যে তুমি ওদের সাথে এমন করলে? তাকে দুর্বল দেখে সে মনে মনে খুশি হলো আর জোর করে তার মুখে বিষের বড়ি পুড়ে দিল। কিন্তু সে যেতেই মেয়েটি নিজের শক্তিতে সেই বিষ বের করে ফেলল। পরদিন সকালে জাদুকর খুব উৎসাহ নিয়ে ফল দেখতে এলো, কিন্তু মেয়েটিকে একদম সুস্থ দেখে সে অবাক হয়ে গেল। তোমার আসল শক্তিটা কি? মেয়েটি শান্ত গলায় জিজ্ঞেস করলো। তোমার পেছনের আসল মাস্টার কে, আর এই জায়গায় আসলে কাকে বন্দী করে রাখা হয়েছে? জাদুকর বুঝে গিয়েছিল যে সামনের জন এত সহজ নয়। সে জলদি নিজের জাদুর বাঁশি বের করে হালকা ফুঁ দিল। পরক্ষণেই 10টা বিষাক্ত পুতুল জেগে উঠে মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সে একটুও ঘাবড়ালো না। উল্টে খুব সহজেই ওদের সব আঘাত থেকে বাঁচতে লাগলো। এটা দেখে জাদুকরও তার আসল শক্তি বুঝে গেল। সে বাঁশির আওয়াজ আরো বাড়িয়ে দিল যাতে ওরা আরো হিংস্র হয়ে ওঠে। তখনই লড়তে লড়তে সে একটা পুতুলকে ভুল করে জ্বলন্ত মোমবাতির উপর আছড়ে ফেলল, আর সাথে সাথেই ওদের দুর্বলতা বুঝে গেল। সে দ্রুত বাকিদেরও আগুনে ধাক্কা দিয়ে ফেলে দিল। কয়েক মুহূর্তেই সব বিষাক্ত পুতুল পুড়ে ছাই হয়ে গেল। নিজের বছরের পর বছর করা পরিশ্রম শেষ হতে দেখে জাদুকর পাগল হয়ে গেল আর সোজা তার উপর হামলা করল। লাল কাপড়ে মোড়ানো তার শরীর প্রাণঘাতী আভায় ভরে উঠল, কিন্তু মেয়েটিও নিজের শক্তিতে পেছনের পুকুরের পানিকে বরফের খঞ্জরে বদলে দিল। পরক্ষণেই সেই সব খঞ্জর ঝড়ের মতো তার দিকে ধেয়ে গেল। জাদুকর কোনো মতে নিজেকে বাঁচালেও তখনই মেয়েটি এক জোরালো আঘাত করে তাকে দূরে আছড়ে ফেলল। নিজেকে হারতে দেখে সে অজ্ঞান হওয়ার ভান করল। মেয়েটি কাছে আসতেই সে হঠাৎ উঠে তার গলা চেপে ধরল, কিন্তু সে সহজেই নিজেকে ছাড়িয়ে নিল। রাগে পাগল হয়ে জাদুকর নিজের সব কালো শক্তি এক করে শেষ হামলার প্রস্তুতি নিল। ঠিক তখনই হঠাৎ একটা ধারালো তলোয়ার দরজা ভেঙে ভেতরে এসে